সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরীকে বর্তমানে আসার জন্য চাচ্ছি। নেত্রী আছে, বর্তমানে নেত্রী আছে, সেই নেত্রী জিয়া খালেদা জিয়া তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে জিয়ার সৈনিক। একটু উৎসাহ করা যাবে নিনা হলেও থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সদর উপজেলার মোগলগাঁও অবস্থিত এই বিশাল জনসভার সহযোদ্ধা সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সহসভাপতি জনাব নুরুল হুদা, সভায় উপস্থিত জেলা বিএনপির সহসভাপতি, টুকুরবাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল শহীদ, হাটখোলার বারবার নির্বাচিত চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি আজিরউদ্দিন, আমাদের প্রবীণ বিএনপি নেতা ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, আর যারা প্রবাসী নেতারা এখানে আজকে এসেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, আমাদের আপনাদের এলাকারই আর এক কৃতি সন্তান মহানগর বিএনপির অন্যতম নেতা হাবিব আহমদ, আমার আরো সহকর্মী জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সম্পাদক মনুল ইসলাম তুরন, এবং এই সম্মুখ সারিতে আমাদের সভাপতি এবং জেলা বিএনপির উপদেষ্টা রফিক সাহেব, তারপরে সিনিয়র সহসভাপতি সদর উপজেলার আব্দুর রহমান সহ বিভিন্ন এই সারিতে অনেক নেতৃবৃন্দ, নিউ ইয়র্কের লিয়াকত সাহেব সহ এই সারিতে, পরের সারিতে, এর পরের সারিতে সকলেই বিএনপির অত্যন্ত নিবেদিত এবং বলিষ্ঠ নেতা, যাদের সাথে আমার অন্তত 3 যুগের সম্পর্ক। আপনারা বলবেন 3 যুগ কিভাবে, জেলা বিএনপির বয়স কি 3 যুগ হয়েছে? না, আমি এই অঞ্চলে কাজ করেছি 1996 ইংরেজিতে, যখন প্রথম জননেতা এম সাইফুর রহমান নির্বাচন করেন, সেই থেকে এই সকল নেতারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা, আমিও কম বয়সী ছিলাম, ওনারাও কম বয়সী ছিলেন, খুব একে অন্যের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। আজকের এই সভায় প্রধান অতিথি হওয়ার কথা ছিল আপনাদেরই এলাকার কৃতি সন্তান, আমাদের দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, যিনি 2018 সালে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের
ধানের শীষের প্রতীক নিয়ে এই অঞ্চলে নির্বাচন করেছিলেন আমাদের সকলেরই প্রিয় খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। আমি তার সাথে জেলার সভাপতি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। আমি হয়তো আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, খন্দকার মুক্তাদির সাহেব শারীরিকভাবে অসুস্থ থাকায় ওনার গতকাল থেকে জ্বর। তিনি আমাকে অনুরোধ করেছেন যে ভাই আমার সালামটা আমার সদরবাসী মোগলগাঁওবাসীকে দিবেন এবং এই সভাটা যাতে সুন্দর হয় আপনি অবশ্যই যাবেন। আমার তো একটি নৈতিক দায়িত্ব, যেহেতু জেলার সভাপতি হিসাবে সদর উপজেলায় এমনিই আসার কথা, আমি এমনিই আসতাম। তার মধ্যে যেহেতু প্রধান অতিথি নাই, সেই প্রক্সিও আমি দিচ্ছি। আমি আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের এই দলের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য আপনারা শুনছেন। আমাদের জেলার সাধারণ সম্পাদক যখন বক্তব্য দিয়ে যান তখন মাগরিবের আগে খুব সম্ভবত, এত সময় ধৈর্য ধরে আপনার বক্তব্য যে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি খুব সংক্ষেপে আমি শেষ করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি, এই অঞ্চল বিশেষ করে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দুর্গ হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। দীর্ঘ 15.5 বছরের আন্দোলন সংগ্রামে এই নেতৃবৃন্দরা যেভাবে আন্দোলন করেছেন, ভাবে শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন, অনেকেই ব্যবসাহারা হয়েছেন, অনেকেই শারীরিকভাবে নির্যাতিত হয়ে এখন চলাফেরার ক্ষেত্রেও সেই নির্যাতনের চিহ্ন শরীরে বহন করছেন। অর্থনৈতিকভাবে কেউ ব্যবসা বাণিজ্য করতেন, আজকে ব্যবসা বাণিজ্য হারা হয়েছেন। এই 15 বছরে এই জুলুম অত্যাচারের পরেও এই অঞ্চলের একটি মানুষ, একজন বিএনপির সমর্থকও দলচ্যুত হয় নাই, দল ছেড়ে যায় নাই। সেটি হচ্ছে সদর উপজেলার বিএনপির সর্বদা। প্রিয় নেতৃবৃন্দ, এই 15.5 আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করি। সিলেট শহরের প্রতিটি মিছিলে তার সদর উপজেলার সরব উপস্থিতি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সব সময় এই সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলাকে নিয়েই আমরা জেলা বিএনপির যারা রাজনীতি করি, আমরা আমাদের পথ চলা, আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই। আর সেই সদরে আজকে আমি এসেছি। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা অক্টোবর আন্দোলন, অক্টোবর 2000 থেকে যে শুরু করেছিলাম, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আমাদের নেতা যে ঘোষণা দিয়েছিলেন রাজপথে এদেশের রাজনীতি ফয়সালার আন্দোলন, এবং পরবর্তীতে 2024 সালে সেই 7 জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলন, 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, প্রতিটি আন্দোলনে আমি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে এবং সিলেটের নেতা হিসাবে আপনাদের সরব উপস্থিতি আমাকে আবেগতাড়িত করেছে। আমি সব সময় মনে করতাম আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেতাকর্মীরা যারা রাষ্ট্র এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে আন্দোলন করছে, আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে এবং আমরা এদেশের আন্দোলনে সফল হব। হয়তো এই আন্দোলন খুব মসৃণ ছিল না পথ চলা। এই আন্দোলন করতে যে আমাদের সহ
650 জন নেতাকর্মীকে আমরা হারিয়েছি। এই আন্দোলন করতে যে এদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এদেশে এই আন্দোলন করতে যে লক্ষ লক্ষ মানুষ নির্যাতন এবং মামলা হামলার শিকার হয়েছে। আমরা দেখেছি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, তারা এই সময় এই 15.5 বছর অনেকেই তার নিজের বাসগৃহে রাত্রি যাপন করতে পারে নাই। আমরা যারা এই দলের জেলা বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছিলাম, আমরা বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। তার কারণ হচ্ছে যখনই বাড়িতে পরিবারের সাথে আসতাম, সাথে সাথে ওই পলাতক ফ্যাসিস্ট সরকারের দূষররা বাড়ি ঘেরাও দিত, ধরে নিয়ে যেত, মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস কারা অন্তরীণ রাখা হতো। তারপরেও 5 মাস 6 মাস পরে যখন জামিন পেত, জামিন পেয়েও নিস্তার নাই। সপ্তাহের 5 দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে হতো। এই কোর্টে না ওই কোর্টে, ওই কোর্টে না ওই কোর্টে হাজিরা দিতে হতো। যদি এই হাজিরা একদিন অনুপস্থিত থাকতো, ওয়ারেন্ট হতো, পুনরায় গ্রেফতার হতো। এই অবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী এবং এই সারিতে যারা বসা আছেন, আবুল কাশেম সহ অনেকেই আমরা একসাথে মামলার আসামি। আমরা ওই আদালত প্রাঙ্গণেই পুরো জেলার নেতাকর্মীরা আমরা প্রতিনিয়ত এই হাজিরার যন্ত্রণা নিয়ে আমরা অপেক্ষা করতে হতো। আর হাজিরার কাজটাও খুব সহজ ছিল না। একজন হাজিরার জন্য গেলে তাকে 1 ঘন্টা 2 ঘন্টা আদালতে দাঁড় করিয়ে রাখত, মানসিকভাবে নির্যাতন করত। আমরা যারা অতীতে রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিলাম, আমাদেরকে অন্ততপক্ষে রাষ্ট্র বলেছে যারা এই ধরনের কাজে নিয়োজিত থাকেন তাদেরকে সম্মানটুকু দেওয়া। ওই সম্মানটুকু আমরা পাইনি। প্রিয় এলাকাবাসী, আমরা আন্দোলনে ইনশাআল্লাহ সফল হয়েছি। এই সফলতা এখানেই শেষ নয়। এদেশের মানুষের ভোট এবং বাতের অধিকারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বৎসরের কেটেছেন, গৃহবন্দী থেকেছেন, হই নাই। আমাদের নেতা তারেক রহমান দেশান্তর হয়েছেন, কিন্তু আমরা ওই ফ্যাসিস্টের সাথে আপোষ করি নাই। এখন আমাদের চাওয়া পাওয়ার বিষয়টি হলো এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখা। আপনার পছন্দের প্রার্থীকে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার জন্য আপনার মূল্যবান ম্যান্ডেট সেই প্রার্থীকে দেওয়া, এগুলির জন্যই আমরা সংগ্রাম করেছি। এখন সময় এসেছে আমাদের নেতা তারেক রহমান এই দেশবাসীকে কিভাবে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন বা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যদি এদেশের তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা কি কি করব দেশের জন্য, জনগণের জন্য, তার জন্য 31 দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের কর্মসূচি বা একটি
বরাদ্দ দিয়েছেন, এই কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি। আজকেও এই সভায় দাঁড়িয়ে আমি বলতে চাই, আমাদের প্রতিটি স্তরের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মূল কাজ হচ্ছে ওই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের কাছে যাওয়া। এই 31 দফার মধ্যে রাষ্ট্রীয় কাঠামো কিভাবে চলবে, জনগণের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি কি কাজ করবে, সেই বিষয়গুলো উল্লেখ করা আছে। আপনারা এই বিষয়গুলো এদেশের মানুষকে, এই সদর উপজেলার মানুষকে আপনারা বুঝাবেন যে আমরা গেলে, আমরা আগামীতে যদি এদেশের মানুষ ম্যান্ডেট দেয়, আমরা এই কাজগুলো করব। এগুলো নিয়ে আমরা এখন জনগণের কাছে এসেছি। আমার বিশ্বাস এদেশের জনগণ যেমনিভাবে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, ঠিক অনুরূপভাবে আগামী নির্বাচন আসবে, সেই নির্বাচনেও আমাদের সাথে থাকবেন এবং এই দেশে যে মানুষের ভোট এবং বাতের অধিকার, সেই ভোট এবং বাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসী আমাদের পক্ষে থাকবে। আজকে আমরা এই সভা থেকে দাঁড়িয়ে বলতে চাই, এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের প্রিয় খন্দকার আব্দুল আজকে ঘরে ঘরে যাচ্ছেন, প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে উঠান বৈঠক করছেন। এই দলের কর্মসূচি আগামী দিনে সদর উপজেলাকে নিয়ে কিভাবে আমাদের মানুষ বাড়ছে, কিভাবে আগামী দিনের এই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পরবর্তীতে এদেশে নির্বাচন হবে, এই বিষয়গুলো নিয়ে তিনি প্রতিনিয়তই কাজ করছেন। আশা রাখি আপনারা যেভাবে ওনাকে সহযোগিতা করছেন, আগামীতে ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষ তাকে যেভাবে পছন্দ এবং উনি যেভাবে কাজগুলো করছেন, সেই কাজের অবশ্যই আমরা তার সফলতা পাব। আমি আজকে দীর্ঘক্ষণ এই সভায় উপস্থিত থেকে আপনারা আমাদের এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আগামী দিনের বিএনপির পথ চলা যাতে মসৃণ হয়, সেই পথ চলার ক্ষেত্রে আপনারা সকল আমাদের সাথে থাকবেন। পরিশেষে আমি আরো একটি কথা বলতে চাই। আমার অত্যন্ত প্রিয় এই সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সভাপতি সহ এখন বর্তমানে জেলা বিএনপির সহসভাপতি, এবং ওই ঢাকার আন্দোলনগুলোতেও, সমাবেশগুলোতে, প্রত্যেকটি সমাবেশে উনি যোগ দিতেন। সাথে আমরা যারা ঢাকার আন্দোলনে যেতাম, আপনাদের অঞ্চল থেকে যে নেতৃবৃন্দরা যেতেন, তাদের অগ্রভাগে থাকতেন কালাম তারেক। আজকে উনি দুরারোগ্য বেদিতে ঢাকায় অসুস্থ। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, যাতে তার মতো একজন ভালো মনের মানুষ আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করে এবং আমরা যাতে তাকে আমাদের মধ্যে আবার কর্মক্ষম ভাবে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তার মতো নেতাকে আমরা আমাদের মাঝে যাতে ফিরে পাই, এই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি। আপনারা তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আসবেন আমি আশা রাখি। আর আপনারাও যারা আজকে এই সভায় উপস্থিত হয়েছেন, কথাগুলো শুনছেন, আশা রাখি আগামী দিনগুলোতে আমাদের চলায় আপনারা আমাদের সহযোগী হিসাবে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভাই। সময় উপস্থিত আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ করে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সহসভাপতি, এই জনপদের কৃতি সন্তান, বগলগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বক্তব্য রাখবেন আজকে এই জনসভার বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি জনাব শাহজামাল হুদা ভাই। লামাইয়া দাও বা ঐতিহ্যবাহী মোগলগাঁও ইউনিয়নের 4-5-6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মঞ্চে উপস্থিত জেলা এবং সদর উপজেলার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত মোগলগাঁও ইউনিয়নের আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাইরা এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য
আপনারা অনেক শুনেছেন, বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে দাঁড়াই নাই। আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করার জন্য এখানে দাঁড়িয়েছি। প্রথমত আজকের এই আয়োজন যারা কষ্ট করে করেছে, আমাদের মোগলগাঁও ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরই সাথে আজকের এই বিশাল প্যান্ডেল, মাইক, আমাদের এক আমেরিকান প্রবাসী আমির উদ্দিন, আমাদের এক সাবেক ছাত্র দলের ছোট ভাই, আমাদের জন্য এটুকু দিয়েছে, তাকেও ধন্যবাদ জানাই, যদিও উনি আমাদের মধ্যে উপস্থিত নাই। এবং আজকে যারা বিভিন্ন পর্যায়ের জেলার নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি আপনাদেরকে আপনাদের প্রাপ্য সম্মানটুকু আপনাদেরকে দিতে পারি নাই। আপনারা সবাই এক একজন নেতা, এক একটা প্রতিষ্ঠান, কিন্তু আমার এখানে আপনাদের সময় স্বল্পতার কারণে আপনাদেরকে মূল্যায়ন করতে পারি নাই, আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ আমরা করতে পারি নাই। এর জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমি আপনাদের কাছে আরেকটি মানবিক আবেদন জানাচ্ছি। আমাদের জেলা বিএনপির অন্যতম ভাইস প্রেসিডেন্ট একেএম তারেক কালাম ভাই, আপনারা ইতিমধ্যে শুনেছেন, আজকের এই প্রোগ্রামের প্রস্তুতি সভার জন্য গত 3 দিন আগে আমার বাসায় ওনাকে আমরা দাওয়াত করেছিলাম এবং আমার মোগলগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ বাস্তবায়ন কমিটির 25-30 জন 40 জনের মতো আমরা উপস্থিত ছিলাম আমার বাসায়। উনাকে আমরা মেহমান হিসাবে দাওয়াত করেছিলাম, আমাদের সিনিয়র নেতা হিসাবে সদর উপজেলার বিভিন্ন কাজে উনি সবসময় সহযোগিতা করেন, তাই সহযোগিতার জন্য উনাকে আমরা দাওয়াত করেছিলাম। কিন্তু উনি আমরা মিটিং শুরু করার আগেই ওইখানেই উনি অসুস্থ হয়ে পড়েন। এর জন্য আমরা মোগলগাঁও ইউনিয়নবাসী তথা সদর উপজেলাবাসী সবাইকে আকুল আবেদন জানাবো এবং আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দকে, আপনারা আর যারা আজকে এই প্রিন্ট মিডিয়ার প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা আজকে আমাদের এই সমাবেশকে ফলো করতেছেন, সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা সবাই দোয়া করবেন একেএম তারেক কালাম ভাইকে যেন আমরা সুস্থ শরীরে ফিরিয়ে পাই। এই আহ্বান এবং আপনাদের সবার আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত করার জন্য আসু আপনাদের সুস্থতা এবং সুস্থতা কামনা করে আজকের সবার সমাপ্তি এখানে ঘোষণা করলাম এবং ইনশাআল্লাহ আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন। আমাদের ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন, কালাম ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের হাতে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ayo kau naik. Sudah,